নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বাংলাদেশের পরিস্থিতি আপনাদের প্রত্যেকের জানা। প্রত্যেকটা আপডেট নিয়ে হাজির হই আমরা নিউজ 18 বাংলা ডিজিটাল। এবার বাংলাদেশের কি আপডেট দেব? ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলনে বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে তা সকলের জানা। এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে অশান্তির পরিবেশ তৈরি হয়, তারপর ধীরে ধীরে ছন্দে ফেরে বাংলাদেশ। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে ইস্তফা দিতে হয়, পদত্যাগ করতে হয়, দেশ ছেড়ে বেরিয়ে আসতে হয়। পরিস্থিতি এমনই তৈরি হয়। এবার আজ কি আপডেট? নিশ্চয়ই মনে হচ্ছে যে এই কথাগুলো কেন বলছি তার কারণ আছে। কারণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ। হ্যাঁ, ঠিক শুনছেন, বাংলাদেশের ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ঠিক শুনছেন, কোথা থেকে এই সিদ্ধান্ত হলো? নিশ্চয়ই এই প্রশ্নও ইতিমধ্যে মনে ঘোরাফেরা করছে। আপনাদের জানিয়ে রাখবো, সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষেই এই ঘোষণা করা হয়। এই নিষেধাজ্ঞা যদি কেউ অমান্য করে তাহলে কি হবে? যদি কেউ ছাত্র রাজনীতি করে তাহলে কি হবে? তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিধি অনুযায়ী শাস্তি দেওয়া হবে, শাস্তির আওতায় আনা হবে, এমনটাও ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে এই খবর। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতেই এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আর কি রয়েছে? বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হলের প্রাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, সহযোগী পরিচালক, ছাত্র কল্যাণের অতিরিক্ত পরিচালক, সহকারী প্রভোস্ট ও অফিস প্রধান যারা রয়েছেন, সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে, যেমনটা আপনাদের বলছিলাম, বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং তাদের যে সমস্ত কার্যকলাপ রয়েছে তার সব কিছু নিষিদ্ধ করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে, কারণ এই বিজ্ঞপ্তি আসার পর সবার আগে তো এই প্রশ্নটাই আসবে, যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে কি হবে? তাহলে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে, শান্তিভাবে পরিচালনা করা যায়, তার জন্যই এই বিজ্ঞপ্তি জারি করা হলো বলে জানানো হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে যে আপডেট উঠে আসছে তা আপনাদের জানালাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালের।